اللهم لك الحمد ولك الشكر اللهم لا أحصي ثناء عليك أنت كما أثنيت على نفسك اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فقد قال تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يعمل من الصالحات من ذكر أو أنثى وهو مؤمن فأولئك يدخلون الجنة يرزقون فيها بغير حساب صدق الله آمنت بالله আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা এই হরগজে সলিমউদ্দিনের বাড়িতে আজকে অল্প সময়ের জন্য আসার বসার সুযোগ দিয়েছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এখানে অনেক উলামায়ে কেরাম আছেন, দিনদার নেককার ভাইরা, পর্দা আলে হয়তো মা বোনরাও আছেন। আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করেন। এই ইসলাহি মাহফিল থেকে সবাইকে আল্লাহ তাআলা উপকৃত করেন, কাউকে মাহরুম না করেন, বঞ্চিত না করেন। আল্লাহ পাকের ফজল করম, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে মুমিন পরিচয়ে থাকার তৌফিক দিয়েছেন, মুসলিম পরিচয়ে থাকার তৌফিক দিয়েছেন, দুনিয়াতে পাঠাইছেন এবং ইসলাম দান করছেন। এটা আল্লাহ পাকের ফজল করম, দয়া। সেজন্য আবারও আল্লাহ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমার মতো বহু মানুষ আদম সন্তান, বাবা আদমেরই সন্তান আশেপাশে আছে, পাড়া প্রতিবেশীর মধ্যে, কাছে কিংবা দূরে, যাদের আল্লাহর প্রতি আস্থা নাই, বিশ্বাস নাই, ভালোবাসা নাই, ঈমান নাই। আবার কেউ আছে ঈমান ওয়ালার ঘরে জন্ম নিছে, দিলের ভিতরে ঈমান নাই। মুমিনের ঘরে জন্ম নিছে, মুসলিমের ঘরে জন্ম নিছে, দিলের ভিতরে নাই। এজন্য সে বাইরে দৌড়াদৌড়ি, ছুটাছুটি, এখানে সেখানে যেখানে সব জায়গায় সবকিছু করার চেষ্টা করে, ঈমানের তাগিদে কাজ করার চেষ্টা করে না। এরকম লোক বহু সমাজের মধ্যে অনেক আছে। আল্লাহ পাক আমাদেরকে এই সব থেকে মুক্ত করে শুধুমাত্র আল্লাহ পাকের বিশ্বাসে বিশ্বাসী, ঈমানের দাবিদার, মুসলিম হওয়ার দাবিদার আল্লাহ বানাইছেন। সত্যিকারে ইসলাম ও ঈমানের নিয়ামত এবং দৌলত আমাদেরকে দান করছেন। সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ঈমান কি? এরকম করো কে? পানি কিবা খাও? বসো বসো বসো। ঈমান কি? দিল থেকে বিশ্বাস করা, এরকম বিশ্বাস করা যে কোনো সন্দেহ ভিতরে না থাকে, বিশ্বাসের উপরে অটল এবং মুতমাইন, একদম শান্ত, এরকম বিশ্বাস করা হলো ঈমান। যে বিশ্বাসের মধ্যে দিলের পরিপূর্ণ প্রশান্তি আছে, মনের ভিতরে কোনো খটকা, কোনো সন্দেহ, কোনো কিছু নাই। কাকে বিশ্বাস করা এরকম ঈমান? আল্লাহকে, আল্লাহর জাত, আল্লাহর সিফাত। আল্লাহ তাআলা ওয়াহিদ, লা শারীকা লাহ, এক, একক, যার কোনো শরীক নাই। আল্লাহ মাহবুদ, একমাত্র ইবাদত করার যোগ্য তিনি, আর কেউ না। এরকম বিশ্বাস করা। আর কি বিশ্বাস করা? আল্লাহ পাকের তৈরি মাখলুক ফেরেশতা আছে, যাদেরকে আল্লাহ নূর দিয়ে বানাইছেন, যারা আল্লাহ পাকের হুকুম পরিপূর্ণ শতভাগ পালন করে, যাদের মধ্যে আল্লাহর হুকুমের খেলাফ করার মতো কোনো যোগ্যতাই নেই। লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। যেই বলা সেই কাজ, আল্লাহ যখন যা বলেন তাই করেন।
আল্লাহ যাকে যে কাজে লাগাইছেন তো লেগেই আছে, পিছপা হয় না, সরেও না। তাসবিহের মধ্যে যে আছে তাসবিহ পড়তে আছে কিয়ামত পর্যন্ত, তাহলিলে যে আছে তাই পড়তেছে, রুকুতে যে আছে রুকুতেই আছে, সাজদা যে সাজদাই আছে, চলতেছে। ওই ফেরেশতাদের মাঝে একটা গ্রুপ আছে যাদের মুখের জিকিরটা এরকম, সুবহানা মান যায়্যানার রিজালা বিল লুহা। আরেকটা গ্রুপের জিকির এরকম, তাসবিহ, সুবহানা মান যায়্যানান নিসা বিদ-দাফাইর। ওই আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করি যিনি পুরুষদেরকে দাড়ি দ্বারা সৌন্দর্য বৃদ্ধি করছেন, পুরুষদের চেহারাকে সাজাইছেন দাড়ি দ্বারা, সেই জাতের তাসবিহ পড়ি, তার প্রশংসা করি, তার পবিত্রতা বর্ণনা করি। আরেক শ্রেণী আছে ফেরেশতা যারা বলে ওই জাতের পবিত্রতা বর্ণনা করি, প্রশংসা করি যিনি মহিলাদেরকে সাজাইছেন চুল দ্বারা, বেনি দ্বারা, তাদেরকে সুসজ্জিত করছেন, সৌন্দর্য বৃদ্ধি করছেন বেনি দ্বারা। চুল বড় রাখলেই বেনি করতে হয়, নারে বিভিন্ন সমস্যা হয়, তাহলে চুল বড় রাখার ব্যবস্থা করছেন, বেনিও করে দিচ্ছেন। দুই শ্রেণীর জন্য দুই রকম কথা এবং তাসবিহ। প্রথম শ্রেণীর জন্য, পুরুষের জন্য হলো মান যায়্যানার রিজালা বিল লুহা, যে পুরুষদেরকে দাড়ি দ্বারা সাজাইছেন, সৌন্দর্য বৃদ্ধি করছেন। সুবহানা মান যায়্যানান নিসা বিদ-দাফাইর, ওই জাতের পবিত্রতা বর্ণনা করি যিনি মহিলাদেরকে বেনি দ্বারা সাজাইছেন। আল্লাহ পাক দুই শ্রেণীর জন্য দুই শ্রেণীর ফেরেশতাকে নিয়োগ করছেন, যারা এভাবেই চলতেছে, কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে, এভাবেই তাসবিহ পাঠ করতে থাকবে। এর দ্বারা বোঝা যায় পুরুষের জন্য দাড়ি রাখা কতই না কল্যাণকর, কতই না কল্যাণময়। দাড়ি তার সৌন্দর্যই বৃদ্ধি করে তাই না, শুধু দাড়ি তার ঈমান ও ইসলাম বৃদ্ধি করে, ঈমান সাজায়, ইসলামও সাজায়। শুধু তাই না, এই দাড়ি, পুরুষের দাড়ি মহিলাদের সতীত্ব রক্ষার ওসিলা। যখন পুরুষরা দাড়ি রাখে তখন স্ত্রীরা গুনাহে লিপ্ত হয় না, তাদের সতীত্ব রক্ষা হয়। আর যখন দাড়ি কাইটা বাদ দিয়ে মুছ রাখা শুরু করে বড় বড়, তখন তাদের স্ত্রীরা জিনায় লিপ্ত হয়, চরিত্র নষ্ট করে, সতীত্ব নষ্ট করে। এটা আমার কোনো কথা না, সাধারণ মূলবামূলির ফতোয়া না, এটা সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। বনি ইসরাঈলদের মধ্যে অনেক কিছুই ঘটছে, এই ধরনের কাজও ঘটছে। পুরুষরা দাড়ি কাটছে, মুছ বড় বড় রাখছে, মহিলারা অন্যদিকে চলে গেছে। এখনো এইরকমই চলছে, কিয়ামত পর্যন্ত এরকমই চলবে। কতই না ভুলের মধ্যে আছে এই সমস্ত যুবক, মধ্যবয়সী ভাইরা যারা দাড়ি রাখে না। আমাদের দাড়ি রাখলে সৌন্দর্য নষ্ট হয়ে গেল, ফুগুরে হয়ে গেল। মানুষকে দাড়ি রাখলে মানুষ তাকে তিরস্কার করবে, উল্টা বলবে। আসলে বাস্তব হলো এটা, দাড়ি রাখলে মানুষকে তিরস্কার করে না, তার কাছে দোয়া চায়, অসম্মান করে না, সম্মান করে। হযরত করাচি রাহমাতুল্লাহ করাচির ঘটনা বলছেন, লোকাল বাসে উঠছেন লোকজন, প্রচন্ড ভিড়। এক বয়স্ক মানুষ যার বয়স 70-এর উপরে, চাকরি ছিল, রিটায়ার্ড হয়েছে, এর দাড়ি কেটেছে। আরেক যুবক মানুষ, তার বয়স 24 থেকে 30, দাড়ি রাখছে, খুব সুন্দর দেখা যায়। এক যুবক সিটে বসা ছিল, আর এই দাড়িওয়ালা দাড়ি ছাড়া বয়স্ক লোক, এই দুইজন দাঁড়ায় ছিল, জায়গা ছিল না। হঠাৎ দাড়িওয়ালার দিয়ে নজর করে এই যুবক দাঁড়ায় গেছে,
দাঁড়িয়ালাকে বলতেছে, চাচা বসে, আপ বেঠে। ওই যে বয়স্ক লোকটা, যার বয়স 60-এর ঊর্ধ্বে 70 উপরে, এই লোকটা খুব রাগ হয়ে গেছে। এর বয়স 25 থেকে 30, 24 থেকে 30, আমার বয়স 60-এর ঊর্ধ্বে 70-এর ঊর্ধ্বে, তুমি আমারে বসতে কো না, হেরে চাচাকে বসতে, কারণ কি? বসার তো আমার কোয়া দরকার ছিল, বয়স ভারী হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। তখন ছেলেটা একটা আশ্চর্য জবাব বলছে, চাচা আপনার তো ভাতিজার মতো দেখা যায়, ইনাকে চাচার মতো দেখা যায়। চাচা সম্মানের পাত্র, কাজে ইনাকে চাচার মতো দেখা, তাই ওকে বসতেছি, আর আপনার দেখা যায় ভাতিজার মতো, মানে যুবক, কম বয়সের মানুষ। চাচা হলো মুরব্বী বয়স্ক মানুষ। এই যে যুবক ছেলেটা বসাইছে দাড়িওয়ালা ছেলেটাকে, তার মানে কি দাড়ির আজমত, শ্রদ্ধা তার দিলের ভিতরে পয়দা হয়েছে, এই জন্যই বসাইছে এবং এই কথা বলছে। এর দ্বারা বোঝা গেল ওই বয়স্ক দায়ী রাখে নাই, তারও বেইজ্জতি, তার ভাতিজা করে ডাকতেছে, ওরকম সম্মান করতেছে না। এটাই বাস্তবতা। তো পুরুষের জন্য কতই না সম্মান কাজ, সৌন্দর্য বৃদ্ধি করে, তার অনেক নেয়ামতের ওসিলা হয়। আল্লাহ, আলহামদুলিল্লাহ। কতই না ভুল করতেছে তারা, যারা দাড়ি কাটে, দাড়ি রাখে না। হযরতে খাজা সাহেব রাহমাতুল্লাহ আলাইহি আজীব কথা বলছে। আগে যখন দাড়ি ছিল না, হাকিমের মধ্যে আসছে, দাড়ি রাখছে, চিন্তা হয়েছে দাড়ি রাখলে কেনা কি বলবে, না জানি কেমন দেখা যাবে। দাড়ি রাখার পরে এখন সৌন্দর্য বৃদ্ধি হয়েছে, এখন দেখি আয়না দিয়ে চেহারা অনেক সুন্দর, চেহারা অনেক সুন্দর। শুধু তাই না, বলে আগে তো মানুষ দোয়া চাইতো না, এখন দোয়া চায়, এখন দোয়া চায়। তাই রাখার কারণে চেহারা বদলেছে, সৌন্দর্য বাড়ছে, মানুষের আজমতও বাড়ছে। দায়ী রাখছে যখন তার দোয়া কবুল হবে, তাই দোয়া চায়। এক শায়ের, দোয়া ইন্ডিয়াতে খুব নাম করা শায়ের, কবি ছিল, পুরস্কার প্রাপ্ত কবি, জিগার। সাধারণত কবিরা একটু বেলাইনের হয়, নেশা মেশা খায়, উল্টা পাল্টা চলে, দিমাগ সহি থাকে না, আমল তো থাকেই না। তো ওই বেচারা ওই রকমই ছিল, উল্টা পাল্টা করতো, মদ টদ খাইতো। এই লোক হাকিমুল উম্মতের কাছে যাওয়ার জন্য আশা করছে। দেখা হয়েছে খাজা সাহেবের সাথে। খাজা সাহেব কাহা যায়, বলছে হাকিমুলের কাছে যাই। বলে আমাকে নিয়ে যাবেন কি? খাজা সাহেব বেতাকার লোক, সাদা সাদা মানুষ, বলে ফেলছে কি, ভাই তুমি তো দায়ী রাখো না, মদ নেশা খাও, সিগারেট খাও, তুমি তোমার কেমনে নেই। উনি হয়তো এই নিয়তেই করছেন যে এগুলি ছেড়ে দিক, বেচারা আর যাইতে পারে নাই। গিয়ে বলছেন হযরত কাছে, হযরত জিগার তো এই কথা বলছিল, আমি এরকম বলছি। ভুল করছো, বল তাকে ফিরে আসতে, যে অবস্থা এই অবস্থায় আসতো। তার তো ভিতরে তলব পয়দা হয়েছে, আগ্রহ পয়দা হয়েছে, সে আসতে চাইতেছে, তুমি পালন করলা কেন? তো হযরত হাকিমের মধ্যে একটা কষ্টের ব্যথা প্রকাশ, একটা কবিতা উচ্চারণ করছেন, বলছে খাজা পিন্দারাত কিতারাল হাসিলে, খাজারা জুজ হাসিলে পিন্দার নিজ। খাজা হয়তো মনে করে অনেক কিছু হাসিল করে ফেলছে, আল্লাহর মুহাব্বত মারিফত এই সেই, আসলে এই হাসিল করার ধারণাটাই হাসিল হয়েছে, আর কিছু না। কারণ আল্লাহর বান্দাকে বিচ্ছিন্ন করে দিল। এই ব্যতীত হৃদয়ের কবিতাটা শুনি না, উনি খুব ব্যতীত হইলেন, কাজটা করলাম, অপেক্ষা করতে দুদিন পাইলে বলবো। হাঁটা ভাই চলতেছে, দেখা হয়েছে জিগারের সঙ্গে। এবার বলছেন, জিগার হাকিমুল উম্মত তোমার যেতে গেছে। এই কথা শোনা মাত্রই ভিতরে এমন একটা তরফ পয়দা হয়েছে, সাথে সাথে জমিনে পড়ে গেছে, গা বৃষ্টি করছে। হায়
কি করি? একটা পর্যায়ে উঠে গেছে, গিয়া একদম ক্লিন শিপ হয়ে দাঁড়িয়ে কেটে গেছে, দেখা করছে। হজরত তুমি দাঁড়িয়ে নতুন করে কেটে আইছো? তুমি জবাব দিলেন যে হজরত আপনি তো হাকিমুল উম্মত, উম্মতের চিকিৎসক, তা আমি হলাম মারিজুল উম্মত, উম্মতের মধ্যে সবচেয়ে বড় রোগী। রোগীর কাজ হলো ডাক্তারের কাছে রোগ প্রকাশ করা, গোপন না করা। আমার কি রোগ আছে আমি এটা ভালো করে ক্লিন শিপে প্রকাশ করলাম যে আমি কিন্তু এই রোগে আক্রান্ত। দাড়ি কাটা এটা একটা রোগ। কিসের রোগ? দিলের রোগ, আত্মার রোগ। যেহেতু গুনাহ, কেমন গুনাহ, কেমন গুনাহ, কেমন গুনাহ বলে, এই গুনাহ যার মধ্যে আছে সেই লোকটা নামাজে থাকলেও গুনাহ। এই লোকটা যার মধ্যে আছে সেই লোকটা তওবা করলেও গুনাহগার, কেননা তার তওবা করার পরও দাড়ি এক মুঠ পর্যন্ত হয় নাই এখন। এই লোকটা কত বড় গুনাহগার, সে 24 ঘন্টাই গুনাহের মধ্যে জড়ায় আছে, লিপ্ত আছে। এরকম গুনাহগার। শুধু তাই না, আল্লামা শাওকানি নকল করছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত এক রিওয়ায়াতের মধ্যে, আওজাজুল মাসালিক শরহ মুওয়াত্তা মালিক আছে। কি সেটা? যে দাড়ি রাখে না, চারটা ভয়ানক শাস্তি আছে। এই চারটা শাস্তি কি? একটা হলো উযযিবা ফি কবরিহি, কবরে যখন যাবে তো তাকে কঠিন শাস্তি দেওয়া হবে। যেইটার জন্য কঠিন শাস্তি, সেটা কি ভালো কাজ না খারাপ কাজ? ঘুমায় নাকি? 2 নম্বর, ইয়াবআসুল্লাহুল মুনকার ওয়ান নাকির আলা গাদাব। মুনকার নাকির দুইজন ফেরেশতা, এই দুই শ্রেণীর দুইজন ফেরেশতা আসবে, তাদেরকে আল্লাহ পাঠাবেন কি অবস্থায়? অত্যন্ত রাগান্বিত অবস্থায়। দেখেন, এই মাসের মধ্যেই একজন বক্তা, নাম করা ব্যক্তি, তাফসীর কারক, এই লোকটার বয়ান নিতে আসছে। কিছুক্ষণ শুনলাম, এই লোকটা বলতেছিল যে মুনকার নাকির বলতে কিছু নাই, এই সমস্ত আলেমদের বানানোর কথা, সহিহ হাদিসের মধ্যে নাই, কোরআনের মধ্যে মুনকার নাকির নাই, তাদের সাংঘর্ষিক হইতে পারে না। এরকম ফিতনাবাজ লোক আরো পৃথিবীতে আছে। বাস্তব হলো এই হাদিসগুলির মধ্যে মুনকার নাকিরের কথা আছে। কোরআন পাকে এই দুইজনের, এই দুইটা নাম সরাসরি এক জায়গাতে নেই, কিন্তু কোরআন পাকে এদের কথা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহর পক্ষ থেকে নিয়োজিত একজন ফেরেশতা আছে যারা আমলনামা লিখে, তারা জানে ইয়ালামুনা মা তাফআলুন, আমরা কি করি, কি করতেছি, কি করব, এই সবই আল্লাহর ইলমে আছে, আল্লাহ জানা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ফিতনা থেকে বাঁচায় দেন, হেফাজত করেন। এই ধরনের গুমরাহি বহুত চলছে, বহুত। যারা বেশিরভাগ ইউটিউবে বানচান শুনে, তারা ফিতনার মধ্যে বেশি পড়ে। বয়ান ইউটিউব থেকে শিখবেন না, শুনবেন না, বয়ান শুনবেন ওলামায়ে কেরামের কাছে গিয়ে, তাদের সহবত থেকে। যেহেতু ওলামায়ে কেরাম আছেন, আশপাশেও আছেন আলেম ওলামা, প্রত্যেক এলাকায় কম বেশি আছে, কাছে না থেকে দূরে হলেও আছে। যেখানে সময় সেখানে দূরে হয়েও জানবেন, সেখানে গিয়েই শিখবেন। এই যে পর নির্ভয়ে বসে থাকেন না, যদি শিখতে হয় তা আলেম থেকেই আপনাকে শিখতে হবে। আর না হলে সহি শিক্ষা হবে না, গুমরাহি হবে। যাই হোক, আল্লাহ পাক মুনকার নাকিরকে পাঠাবেন খুব রাগান্বিত অবস্থায়। রাগান্বিত অবস্থায় আয়েশা, রাগের মুহূর্তে আয়েশা কি আদর করবে না শাস্তি দেবে? নাম্বার 3, হাউজে কাউসারের পানি পান করতে পারবে না।
হাউজে কাউসারে পানি পান করতে পারবে না, তাকে দেওয়া হবে না। রাসূল আকরামের হাউজে কাউসার ভিড় লাগবে নেককার মুমিনদের। আর এই লোকটা এমন পুরা কবাইলা কাছে দিত। এরপরে 4 নম্বর, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাম ইয়ানাল শাফাআতি, এই লোকটা আমার সুপারিশও পাবে না, তার জন্য আমি নবীর সুপারিশ থাকবে না। কত মারাত্মক কথা! এই একটা গুনাহের জন্য আমলনামা শেষ, জীবন শেষ, সবকিছু শেষ, জাহান্নামী। এরপরেও ছাড়তে মনে চায় না, করতে মনে চায়, ধরতে মনে চায়। এই জন্য ভাই, যুবক বয়স্ক যেই হই, এই গুনাহে কে লিপ্ত হয়ে থাকলে আজই তওবা করি, জিন্দগি বদলায় ফেলি, পাক্কা নিয়ত করি, এমন না ভবিষ্যতে রাখবো, ভবিষ্যৎ বাঁচবো এ কথা যেমন বলা যায় না, ভবিষ্যতে রাখবো তাও বলা যায় না। অনেক নেক আমল এমন আছে যেগুলি বয়স হলে করা যায় না, ইচ্ছা থাকে, জাগে, আগ্রহ পয়দা হয়, করতে মনে চায়। জোয়ান বয়সে করতে মনে চায় নাই, এসব খালি শয়তানি করতে মনে চাইছে। বয়স হয়েছে, আলামত জফা হয়ে দিছে, দুনিয়া থেকে যাইবো গা, এর আগে খালি নেক কাজ করতে মনে চায়। জোয়ান বয়সে করে নাই কেন? শেষ বয়সে করবে, ভালো হবে, তওবা করবে, এই আশা নিয়ে। কিন্তু এই আশা আর পূরণ হয় নাই, অপূর্ণ থেকেই গেছে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, 5টা অবস্থা আসার আগেই তুই 5টা জিনিসকে কদর করো। তার মধ্যে একটা আছে, শাবাবাকা ক্বাবলা হারামিকা, যৌবনকে কদর করো বৃদ্ধাবস্থা আসার আগে। এটার অর্থ কি? আমরা যারা যুবক আছি তারা এখন বুঝবো না, কল্পনায় আনবো না যে যুবক থাকলে কিরকম লাগে, কত আনন্দ, কত ফুর্তি, হাতে শক্তি, গায়ে শক্তি, চোখে শক্তি, দিমাগে শক্তি, কত কিছু। এটা বুঝে আসবে না, বুঝে আসবে বয়স হয়ে গেলে। কিন্তু কোনো কাজ করার সুযোগ থাকবে না। আমি একজন ব্যক্তির নাম বলবো না, একটা ঘটনা বলি। মানুষ ভালো, একেবারে মূর্খ, লেখাপড়া দস্তখত কোন রকম শিখছে, আল্লাহ হায়াত লম্বা দিয়েছিল। সে কত টাকার মালিক নিজেও শেষ বয়সে বলতে পারতো না। টাকা পয়সা সবসময় এই ব্যাংকে ওই ব্যাংকে সে সিগনেচার দিত, মেরাদা আর কোথায় আনতো দিত। অনেকগুলি ব্যবসা ছিল তার, অনেক বড় বড় কাজ করছে। ফরিদ মাদ্রাসা 4-5 তলা বিল্ডিং উনি একাই করে দিছে। এরকম ব্যক্তি অনেক মানুষ জমি কিনে দিছে, অনেক জায়গায় দিছে। আলমদের মোহাব্বত করতো, খাওয়াইতো, দিয়ে দিত। সেই বয়সের ছেলেরা বাধা হয়ে গেল, বাবার সঙ্গে দেখা করতে দেয় না, আলম আমাদেরকে কিছু দিবার দান করবার দেয় না, কঠিন হয়ে গেল। ইচ্ছা ছিল আরো কিছু করার, অনেক করার চেষ্টা করছে, আরো করার ইচ্ছা ছিল, কিন্তু সেই বয়সে বার্ধক্যজনিত কারণে আর পায় নাই, ছেলেরা বাধা হয়ে গেছে। আমার পরিচিত এক লোককে ওয়াদা করছে, জমি কিনে দিয়েছে 7 লাখ টাকা দিয়ে, বলছে আমি তখন মাদ্রাসা সব বানায় দেবো। সেই লোক দিতেই পারলো না, আর 1-1.5 বছর বাঁচলো, পারলো না। খেললে আসলেই ছেলেরা এসে বাধা দেয়, ভোট বিষ দেয় না, বসতে দেয় না, ধারণ দেয় না। ছেলেদের চিন্তা হলো আমাকে ভাগ কমে যাবো, 4 পয়সা সব দান করে লাগতেছে, আমাকে ভাগ কমবো, কাজে আমরা দিব না। 4টা ছেলে, এক একটা ছেলেকে 2 লাখ টাকা উনি মাসে খরচ দিত। তো কাম করা লাগবে না, তোরা খালি বইয়ে বইয়া খা, আল্লাহর নাম লো। কিন্তু 2 লাখ টাকা হয় না। গরিব মানুষের 2 লাখ টাকা লাগে খাইতে, 2 লাখ টাকা তাহলে 1 বছর খাই ওরা বাঁচবো, কিন্তু হয় না। এরকম সেই বয়সে পারলো না কিছু করতে, ওই লোকটা জমি দিতে পারলো না, শুধু ওই ছেলেদের খাওয়ানো। তাহলে শেষ বয়সে করবো, দায়ী রাখবো, ভালো হয়ে যাব, এটা কিন্তু স্বপ্ন, কিন্তু বাস্তবে তা পরিণত হবে না। যে কোনো গুনাহ ছাড়া স্বপ্ন আসতে পারে,
বাস্তবতা হয় না। স্বপ্ন এক জিনিস, বাস্তবতা এক জিনিস। এক বেলা স্বপ্ন দেখতেছে পান খাইতেছে আমদানির মতন, এবং সেটাও খুব মজা কইরা সাদা পাতা দিয়ে খুব খাইছে ভালো করে। ঘুরতে উঠতে দেখে খেতা সিরা খাইতেছে, মুখে মধ্যে সিরা খেতা। স্বপ্ন আর বাস্তব কি এক জিনিস? এক জিনিস না, সম্পূর্ণ ভিন্ন। এক বেটা স্বপ্ন দেখছে হে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছে, বড় খুশি সব দেখা, খুব আনন্দের সাথে। ঘুরতে উঠতে দেখে হে সুদিতে নিচে মাটির মধ্যে হয়ে রয়েছে, খুঁজতে পারে না। সুদিতে মাটিতে হয়ে রয়েছে, আর স্বপ্ন দেখছে কি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে। কি স্বপ্ন বাস্তব মিল আছে? নাই। এক বেটা স্বপ্ন দেখছে ইসরাফিল খা, হাতে একটা সিংহা, সিংহা বলা ছিদ্র ছিদ্র ছিদ্র, অনেক ছিদ্র। জিজ্ঞা এত ছিদ্র কি বলে, সিংহা এত ছিদ্র কে? এটা হলো মানুষের রিজিকের দরজা, রিজিক এন দিয়ে যায়। কেউ তো বড়, কেউ তো ছোট, তোকে আমার দেখুন না দেখাইছে ছোট্ট একটা, এর লিগে তো কষ্ট না খেয়ে থাকি, তাহলে এটা বড় করা দরকার। হ্যাঁ হেঁটে ছিদ্র হাত দিয়ে ঘুরাইতেছে, বড় করার লেগেছে, তোকে বেশি করে খাওয়া নাই। পাশার মধ্যে আঙ্গুল দিয়ে ঘুরাইতেছে। স্বপ্ন আর বাস্তব মিল আছে? মিল নাই। এই যে আমি করব, ভবিষ্যতে ভালো হয়ে যাব, দায়ী রাখবো, নামাজ পড়বো, ভবিষ্যতে পর্দা করব, এই করব সেই করব, এইসব কিন্তু এরকম স্বপ্ন যে এই তিনটা যা হয়েছে বাস্তবতা নাই, মিল নাই, কিন্তু হাকিকত নাই। ভাইরা আমার, মা বোনরা আমার, স্বপ্ন দেখেন না, বাস্তব দেখেন। নবী আপনার স্বপ্ন দেখতে বলেন নাই, শরীয়ত স্বপ্ন দেখতে বলেন নাই, বাস্তব করতে বলছেন। এই জন্য এখন থেকে আমার কাজ হইল ভবিষ্যতে করব তা না, এখনই করতেছি, আজকেই করব। মানুষের হায়াত জিন্দগি 3টা দিন মাত্র, এর চেয়ে বেশি না। 1000 ঘুরেন 3 দিনই, জীবনে জীবন সপ্তাহে 7 দিন ঘুরে, যত বছরই বাঁচেন 7 দিন ঘুরতেই থাকে নাকি বছর বছর দিন বাড়ে? ওই 7 দিন যেমন ঘুরতেই থাকে, ওরকম আমার জীবনে 3টা দিন মাত্র, আমার হায়াত 3 দিনের সমষ্টি। একদিন যা কালকে চলে গেছে, মনে করেন আজকে শনিবার গেল, গতকাল শুক্রবার গেছে, ওটা আমার হায়াতের একটা অংশ কাল গেছে। আজকে আমি এখনো কাটাইতেছি, আগামীকাল রোববার আমার হায়াতের একটা অংশ, ওটা মিলতে পারে নাও পারে, নিশ্চয়তা নাই। তাহলে আগামীকালের ভরসায় করব, এটা ভুল। কেননা ওটা নিশ্চয়তা নাই, পাইতে পারি। গতকাল যেটা চলে গেছে ওইটা করি নাই, ভুল করছি, এই জন্য আফসোস করি, আক্ষেপ করি, জিন্দগি বদলাই, ঠিক আছে, কিন্তু আগামীকালের ভরসায় কিছু না করি। যা কিছু করি আজকেই করি, আজকে হায়াত আছে, আজকে সুযোগ আছে, কালকে সুযোগ নাও থাকতে পারে। কথা ঠিক কিনা? এই জন্য স্বপ্নে না, বাস্তবতা, বাস্তব জিনিস দেখি। আমার জানার একটা ঘটনা আছে এরকম, যারা এই স্বপ্ন দেখছে আশা করছে কালে করবো, কিন্তু করতে পারে না, আগে দিনে মৃত্যু হয়ে গেছে, রাতে মৃত্যু হয়ে গেছে। নাম বলবো না, বাংলাদেশের একজন লোক খুব নাম করা রাজনৈতিক নেতা আসলো, অনেকের কাজ অবদান তার আছে, জীবন ভরা হজ করলো না, করার সুযোগ ছিল কিন্তু করলো না। এই করি করি করে দেরি করে শেষ পর্যন্ত মৃত্যুর আগে হজ করা গেল। সমস্ত কাজকর্ম কইরা টিকিট মেট করে করছে, আগামীকাল সকালে 7টায় ফ্লাইটের টিকিট, আজকে রাতে সকাল সন্ধ্যায় 7টায় মারা গেল। তার হজ আর নসিবে হইল না। সারা জীবন হজের ফিকির করছে, করবো খালি, অনেক কিছুই করছে তার জীবনে, কিন্তু হজ হলো না। জিন্দগিটা এমনই, আগামীকাল করবেন যা নসিবে নাই, এটাই স্বাভাবিক কথা, পাবেন তার নিশ্চয়তা নাই। আগামীকালের ভরসায় কিছু না, যা কিছু করতে হয় আজকেই করো, আজকেই জিন্দগি তোমার, আজকের দিনটাই তোমার জিন্দগি। দিন দিন হায়াতের বেশি না।
আল্লাহ পাক এই অল্প সময়কে, এই 3 দিনের হায়াতকে কাজে লাগানোর তৌফিক দিয়ে দেন, যাতে এই 3 দিনের মধ্যে আমি আখিরাত তৈরি করতে পারি, আখিরাত হাসিল করতে পারি, কামাই করতে পারি, দুনিয়ার থেকে মন উঠে দিয়ে আখিরাত মুখী হয়ে যেতে পারি। 3 দিন আমার অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। 3টা দিনের মূল্য আল্লাহর কাছে অনেক বেশি। সপ্তাহে 6 দিন 7 দিন, সপ্তাহে 6 দিন 7 দিন, কিন্তু হায়াত আমার কয়দিন? 3 দিন 3 দিন 3 দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন সাহাবী বসছেন, বসে কথা বলতেছেন, মনের ভিতরে বড় ব্যথা, আখিরাতের ফিকির। একজন বলতেছে, ভাই সকালে ঘুম থেকে উঠলে বিকেল পর্যন্ত থাকবো এই আশা আমি করি না, আমি চলে যাবো। আরেকজন বলতেছে, ভাই 4 রাকাত নামাজে দাঁড়াই শেষ করতে পারবো এই আশাও করি না, তো এর আগে শেষ হয়ে যাবো, মৃত্যু এত কাছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মিয়া শোনো, নামাজ শেষ করি ডান দিকে সালাম ফিরাই, বাম দিকে সালাম ফিরতে পারবো এই আশাও রাখি না। তার মানে এই অল্প সামান্য সময় খালি মুখটা ঘুরে আসা, দ্বিতীয়বার কইব, এইটার উপর নিশ্চয়তা নাই। জিন্দেগিটা এমন করব অতীত। আল্লাহ তাআলা হেদায়েত দেন, সহি বলতেন। আবার ভাই, এই জন্য আগামী দিনের স্বপ্ন না, স্বপ্ন বৃথা, স্বপ্ন কোনো কাজে আসে না, যা করবে এখন করবে। হাকিম উম্মত রাহমাতুল্লাহ আলাইহি মাওয়াজের মধ্যে একটা ঘটনা আছে। এক বেচারা প্রতিদিন রাতের বেলা বিছনায় পেশাব করে। তার বিবি ধৈর্যশীল মানুষ, ঘুম থেকে উঠলে বলে সাপ টাপ করে প্রতিদিন, তুমি বুড়ো বয়সে এই কাম করো? বলছে, দেখলে আমি তো আসলে পেশাব করি না, পেশাব তো পেশাব খানায় করি, এই যে কেমনে এটা তো বুঝি না। কও কি? বলে হ্যাঁ। কেমনে? বলে আমি রাতের বেলা আমার দুস্থ আসলে বেড়াইতে যায়, দুস্থর লোকে বেড়াইতে যায়। দুস্থ কারা? মিস্টার ইবলিস দুস্থ, সে আসে, আমি সে বলে দুস্থ বেড়াই যায়, বেড়ে বেড়ে যায়। এখন অনেকক্ষণ ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায় যাই, পেশাব ধরে, দুস্থ পেশাব ধরছে। তো একজন সুন্দর একটা জায়গায় বাথরুমে পেশাবখানা মোজাইক সুন্দর করা পরিষ্কার জায়গায় নিয়ে যায়, পেশাব কর। পেশাব করতে বসে পেশাব করে ঘুরতে উঠে দেখি বিছনায় পেশাব। স্ত্রী বলে যে, তুমি দুস্থ বাচ্চা শয়তানের লগে? তো শয়তান তো সব জায়গায় যায়, তোমার কাছে কইতে পারো আমার অভাবে থাকি, না খেয়ে থাকি, কষ্ট করি, ওর টাকা পয়সা এনে দিক, তো ব্যাংকের থেকে তো এনে দিয়ে পারে। হাসার কথা তো হাসাই, জীবনে চিন্তা করি নাই, তাহলে আজকে কমনি। রাত্রেবেলায় আইসে লদুস্ত বেড়াই, তোর লোকে যাব না, কে কিছে তোর লোকে একদিন ধরে ঘুরি, আমি না খেয়ে থাকি, কষ্ট করে বউ না খেয়ে থাকে, তুই আমার কিছুই দেশ না, তুই তো পারস দিতে, সব জায়গায় যাস, তুই টাকা পয়সা দিয়ে পারস না, কোথায় দেখি আগে খুবই না, ল আজকে দেবুরি লয়ে গেছে। ঘুরতে ঘুরতে এক পর্যায়ে একটা ব্যাংকের ভিতরে নিয়ে বস্তা টাকা ভরা বস্তা, জানে তো মাথার খুব উঠাই দিছে, ভার খুব বেশি, ওজন বেশি, ওজনের চোটে একদম পেশাব না পায়খানা হয়ে গেছে। তো ঘুরতে উঠতে কয়, ডাক দিছে, বিবি পায়খানা আজকে, খুব রাগ করছে, হ্যাঁ পেশাব করছে আজকে, পায়খানা করলো, ঘটনা কি? কও কি? জবাব না দিয়ে টাকা তালাশ করে, হেন আদায় ওই আদায় ওই আদায়, কি কিছে টাকা গেল কই? টাকা করতে এলো, বস্তু টাকা আনছি না,
ইবলিস তার দেখাইছে বস্তা ভরা টাকা মাথায় উঠায় দিছে, সে আনছে, আইনা রাখছে। আসলে কি টাকা আছে না নাই? ওই লোক যেমন টাকা বলতে কিছুই পায় নাই, একেবারেই শূন্য হাত। ভবিষ্যৎ করব এরকম আশা করতেছি, এই আশাটা ওই রকমই হবে, শূন্য হবে, করা সম্ভব হবে না। মা বোনরা আমার, আল্লাহর বান্দি হিসেবে জীবন যাপন করতে গেলে আজই করা লাগবে। আজকে আমার দিন। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা, আয়াতের মধ্যে আছে ওয়া মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন, দুই রকম আয়াত আছে। এক আয়াতের শেষে আছে ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, তারা জান্নাতে যাবে। যে পুরুষ নারী ঈমানের সাথে নেক আমল করবে, ভবিষ্যতে না বর্তমান করবে, তারা জান্নাতে যাবে। আর এক আয়াতের মধ্যে আসছে যে পুরুষ নারী যারা ঈমানের সাথে নেক আমল করবে তাদেরকে দুনিয়া ও সুখের জিন্দেগি দান করব। দুনিয়া সুখের জিন্দেগি হইলে আখিরাত তো জান্নাত হবে, কারণ জান্নাত তো সুখের জায়গা। তাহলে এই দুনিয়াতে সুখের জিন্দেগি, তারই শেষ ফল হইল আখিরাতের জান্নাত। শর্ত কি? শর্ত হলো ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। বলছেন ঈমান কারে কয়? বলে ওই যে আল্লাহকে বিশ্বাস করা, ইয়াকিন করা, সন্দেহমুক্ত প্রশান্তির সাথে, ফেরেশতা বিশ্বাস করা। আল্লাহ কিতাব দিয়েছেন একটা না, আসমানের অনেকগুলি আমাদের জন্য কোরআনে কারীম, যা বিশ্বাসের সাথে পালন করা। আর আসমানি কিতাব আরো যেগুলি ছিল বিশ্বাস তো করা আল্লাহর পক্ষ থেকে আসছে এই কথা, কিন্তু বিশ্বাসের করে আমল না করা, ওগুলি আমলের জন্য না। আমল শেষমেশ একটা। নারী আদর করে, মাও তো আদর করে। কোন কোন ক্ষেত্রে মার চেয়ে নারী আদর বেশি। মা এক থাক নারী চেতে যায়, হাই তুই না মারলি, এত বড় জালেম, সিনিয়র হয়ে যায় আপ থেকে, না ভাই বড় জুলুম করছে, মারমুনি, কত আদর করে, কত কিছু কয়। তাই বলে দুধ কি নারী পান করে না মারটা পান করে? দুধ মিলে কোন থেকে? মায়ের বুক থেকে। যদিও নারী বয়স শক্তিশালী, সবকিছু আছে, মায়ের চেয়ে মোটা তাজা যদিও, তারপরেও দুধ কিন্তু মায়ের থেকে নিতে হয়। আমার আপনার সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী ও রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার উপরে আল্লাহ কিতাব দিয়েছেন কোরআন। এর আগে আর অনেক নবী ছিলেন, অনেক সম্মানিত নবী ছিলেন, এনার চেয়ে বড় না ছিলেন, কিন্তু তাদের কিতাব আগে আসছে। ওই তাদের কিতাব থেকে আমি দুধ নিতে পারবো না, নিলে আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিতে হবে, ইনি আমার নবী। এই জন্য আসমানি কিতাব ওকে বিশ্বাস তো করা, আমলে না। আর কিতাব কোরআনে কারীম বিশ্বাস করা, আমলে আনা। কোরআনই বলছে যে পুরুষ কিংবা যে নারী ঈমানের সাথে নেক আমল করে, সেই পুরুষ এবং নারীর জন্য ফয়সালা জান্নাতের। দেখেন না কিরকম অঝুনি, আমরা মাইকেলা বইরেছি, মোবাইল টিপতেছে, অত সুযোগ তো পাইবে না অন্য জায়গায়, কিন্তু কথাগুলো শুনতে পারতো ইচ্ছা করলে, কিন্তু না, ফিকির নাই। এরকম আশেপাশে যুবকরাও আছে, কাজের উদ্দেশ্যে আশেপাশে এসে ঘুরতেছে, দেখবেন যে মোবাইল টিপতেছে বসে বসে। মানে এতটাই বেখেয়ালি আমার, এতটাই বেফিক্রি, স্বপ্নে আছি, বিভোর ঘুমাইতেছি, কি যে হইতেছে জানি না। যেদিন চোখটা বন্ধ হবে সেদিন বুঝে আসবে কি পায়ের নিচে কি ছিল। গায়ে শক্তি এখন বোঝা যায় না, খানা মিলে বোঝা যায় না। আজকে চিন্তা করেন, সামান্য তাপমাত্রা বাড়ছে, আল্লাহ বাড়াই দিছে। তাপমাত্রা কি একলা একলা বাড়ে না আল্লাহর হুকুমে বাড়ে? আর এর জন্যই ছটফট করি, এসিতেও কাজ করায় না, কুলায় না। কত মানুষ অসুস্থ, হাসপাতালে রোগীর সংখ্যা বৃদ্ধি হইতেছে, পত্রপত্রিকা প্রায় আসতেছে, কত অসুস্থ, কত বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে, কোলাইতে পারতেছে না। এই সামান্যতে তাপমাত্রা সূর্যের একটা তাপের অংশ, সামান্য তো। সূর্যকে আল্লাহ যে পরিমাণ তাপ দিছে, তার কোটি ভাগের এক ভাগও হয়ে দেয় না দুনিয়াতে আল্লাহ। তাই এই অবস্থা। কিয়ামতের ময়দানে সূর্য একদম মাথার আধা দুপুরে এরকম জায়গায় আসবো, সূর্য পুরা মুখটা আপনার দিয়ে আমার দিকে থাকবো, তখন তাপমাত্রা কি পরিমাণ হইব? কি কোনো এসিতে কাজ করব? তখন কেমন হবে? ওই ফিকির যদি থাকতো, তাহলে আমি এই দুনিয়ার তাপমাত্রা থেকে সবক নিতাম না। আরে ভাই,
আর জিন্দেগি এরকম অলসতা করা যাবে না, চলো এখন ইসলাহ করি, সংশোধন হয়ে যায়, আল্লাহমুখী হয়ে যায়। কখন জানি আল্লাহ ডাকে। আর যদি আল্লাহ খানা বন্ধ করে দেয়, তাপমাত্রা সব জ্বলে পড়ে জায়গা, ফসল না থাকে, খানা না মিলে, তো ভালো করে বোঝা যাবে আজকে ফিলিস্তিনের অবস্থা, মুসলমান ভাইরা কত কষ্টে আছে, মা বোনরা কত মারা গেছে, হাজার হাজার, 14,000 শিশুই মারা গেল। এগুলো নির্যাতন বন্ধ নেই, জালেম ওই ইহুদিরা বম্বিং করতেছে, গণহত্যা করতেছে। অবস্থা এমন যে থাকার জায়গা নাই, কোথাও তাবুও নাই। রমজানে ইফতার করেছে ঘাস দিয়া। এখন অনেক হাজার হাজার বাচ্চা, শিশু, দুধে মা মারা গেছে, বাপ মারা গেছে, অন্যের হাতে আছে, হয়তো ছোট একটা বোনের হাতে আছে যে পালার অযোগ্য, কেউ হাসপাতালে আছে, অন্যের কাছে আছে। এই বাচ্চাদের দুধ নাই, মা তো নাই, তার সাথে তাদের বাহ্যিক আলগা দুধও নাই। কতটা মহানাপন্ন জীবন যাপন। সেই তুলনায় আমরা কত আরামে বসে আছি, কত আরামে থাকি, আরামে খাই, খানার অভাব পাওয়া নাই, পিনার অভাব পাওয়া নাই, পানির অভাব নাই, বাচ্চাদের শিশুদের অবস্থা ভালো, কোনো সমস্যা নাই। আর আমি আল্লাহকে ভুলে গেছি। ওর সামান্য একটা নমুনা বাংলাদেশে আমাকে দেখায়, উপায় আছে? ওইটা দেখে সবক নেওয়া দরকার ছিল যে হ্যাঁ কি অবস্থা, তাদের চেয়ে আল্লাহ অনেক ভালো রাখছে আমাদেরকে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় করি। চলো এখন ওই অবস্থা আসা আগেই জিন্দিগি বদলে আল্লাহমুখী হয়ে যায়। উচিত তো ছিল যা প্রত্যেক পুরুষের, প্রত্যেক নারী ইমানটা আগে আনা দরকার ছিল। ঠিক তেমনি বিশ্বাস করা আল্লাহ পাকের অনেক রাসূল দুনিয়াতে আসছেন, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। বড় বড় নাম করা মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম বড় নাম করা ছিলেন। সর্বশেষ যিনি আসছেন, সকলের শেষে, সকলের বড় সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনাকে বিশ্বাস করা, ঈমান আনা ইনার প্রতি, এবং এর পূর্বেকার সবার প্রতি ঈমান আনা। পরের কেউ দাবি করলে তাকে বিশ্বাস না করা। মুহাম্মদুর রাসূলের পরে যদি কেউ আসে দাবি করে যে আমি রাসূল, কাদিয়ানী, বরকতুল্লাহ সহ আরো যত বিবাদ আছে, এগুলি একটাও এই লাইনের লোক না, সবগুলি ভণ্ড, প্রতারক, মিথ্যক, বেঈমান, কাফের। এরা রাসূলের আওতায় না, রাসূল যারা আগে চলে গেছে, সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার আগে, তাদের বিশ্বাস করা যে হ্যাঁ ইনি সত্যি রাসূল। বলে সত্য রাসূল বুঝলাম কেমনে? বলে বুঝলাম আল্লাহ পাক পাঠাইছেন, সাংবাদিক বানায় এমন সব কথা বলছেন যা শেয়ার করার কায়দা ছিল না। সারা দুনিয়ার লোক সাক্ষী দিতেছে, বেশিরভাগ মানুষ সাক্ষী দিতেছে, আকল বলতেছে, চোখ দিয়ে নমুনা দেখতেছি। এখনো অনেক কিছু নবী আসতেছে, বাতরের বিষয়গুলি এখন সামনে আসতেছে আমাদের সামনে, হাদিসে যেগুলি আছে বাস্তব ফলতেছে। অনেক কিছুই এখনো ফলা বাকি আছে, লক্ষণ আসতেছে, সচক্ষে আমরা দেখতেছি। আমার তো মনে আছে ছোট সময় পাকিস্তান তখন ছিল আমাদের, ওই সময় অভাব ছিল খুব, অভাব ছিল খুব, বাঁকায় থাকছি কত। স্বাধীনতার পরে তো গম সিদ্ধ করে খাইছি, তাও পাই নাই, কালাই সিদ্ধ খাইছি, তাও পাই নাই, কচু ঘিচু জঙ্গলে যা আছে সব খাইছি, আমার মনে আছে, বাঁকায় থাকতে হয়েছে। এই অবস্থা গেছে। সেই তুলনায় সম্পত্তি আমাদেরকে বাড়বে, হাদিসের মধ্যে আসছে। রাসূল আকদাস বলে দিয়ে গেছেন, রাসূল তো নবী নাই মানে সাংবাদিক, যিনি সংবাদ দেন, যার সংবাদ শতভাগ সত্য, মিথ্যা হয় না, মিথ্যা হওয়ার সুযোগও নাই, কল্পনাও করা যায় না। এবং দুনিয়ার সাংবাদিকরা যা সংবাদ দেয় অনেক মিথ্যা হয়, অনেক অসত্য হয়। দুনিয়ার সাংবাদিকরা খালি উপরের জমিনের উপরে কথা বলতে পারে, গিয়া গিয়া জমির নিচের চোখ হইতে পারে না, ওই আসমানের চোখ হইতে পারে না। সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন সাংবাদিক, মাটির নিচের কথা বলে গেছেন, আসমানের চোখ বলে গেছেন, শতভাগ ফলতেছে। এই যে হাদিসে আসছে কিয়ামতের আগে সম্পদ খুব বৃদ্ধি হবে। এই পাকিস্তানের আমলের কথা 60 বছর আগে আমার জিন্দেগি যা ছিল, এখন দেখতেছি কি পরিমাণ বাড়ছে, কল্পনা করা যায় না। কত রকম খানা, কত আইটেম, কত কিছু হিসাবের বাইরে।
আমরা সারা জীবন ভর চলছে, ছোট সময় এক কোনো বাড়তি খাবার ছিল না, এইটুক সকালবেলা পান্তা ভাত আগের রাতে পানি দিয়া, এটা সংকীর্ণ হওয়ার কারণে মানে অভাব হওয়ার কারণে ছিল এটা। আবার বিকেল বেলা হয়তো এক মন ভাত মিলছে বা একটা রুটি মিলছে, তাও মিলছে, মাঝখানে খাবার ছিল না। এখন কত রকম খাবার মাঝখানে মিলে আমরা দরবার খাই, এই চা, এই বিস্কুট, এই ফল, এই উমুক, ওই তুমুক। ছোট বাচ্চারা তো কথাই নেই, এই চিপস, ওই খাবার, ওই আচার, ওই মাচার চলতে আছে। চকবাজার ছোট সময় দেখছি আঙ্গুর লয়ে হইতো, একজন বেটা সামান্য 1 কেজি আঙ্গুর লয়ে হইতো 80 টাকা। হ্যাঁ, শেয়ার ছিল, মানুষ কিন্তু 100 টাকা কিন্তু, তাও কি মৃত্যুর আগে মারা যাইতেছে, শেষবার মুখে কি দিব, একটু আঙ্গুর খাওয়াই বিদায় করি। এই 100 টাকা কিনে আনতো, এত অভাব ছিল। আর এখন আঙ্গুর তো বাইতে বাইরে মুড়ে মুড়ে সব জায়গায় যে আছে, তা ওই একটু 100 টাকা না, কেজি কেজি আমরাও কিনতেছি, কেজি কেজি, বাড়ছে না কমছে। মুহাম্মদ রাসূলুল্লাহ নবী এবং সাংবাদিক, যার সংবাদটা কতটুকু ফলছে এই কয়েক বছরের মধ্যেই। আমার 60 বছর 40 বছরের মধ্যে কত পরিবর্তন দেখলাম। সে শতভাগ ফলতেছে, ফলতেছে ফলতেছে, কিন্তু দুনিয়ার সাংবাদিকতা ফলে একটাও। তিনি সংবাদ দিয়ে গেছেন, খবরদার বুঝে শুনে নিও। তুমি যাই কিছু করো, যত বড় জ্ঞানী বিজ্ঞানী হোক, যত কিতাবাদি পড়ো, বইপত্র পড়ো, যত আলন ফালনের কথা কো, যুক্তর্ক দেও, কোনটাই কাজে লাগবে না। কাজে একটাই লাগবে, যদি মুহাম্মদ রাসূলুল্লাহকে মানো নবী হিসাবে এবং তার উপরে ওহী আসছে কিতাব কোরআন যদি মানো, এছাড়া কিছু কাজে লাগবে না। এমনকি কেউ যদি এই নবী ঈসার উম্মত, মুসার উম্মত, তুমুকের উম্মত যদি কেউ বলে, তবু শুধু স্বপ্নই থাকবো। রাসূল আকরাম বলে গেছেন, খবরদার আমার প্রতি ঈমান আনা ছাড়া নাজাত করবে না। শতভাগ সত্য এটাই। এবং তিনি আরো বলে গেছেন, মহিলাদের জন্য করণীয় কাজ কি? 4টা মৌলিক কথা বলছেন। 4টা মৌলিক কথা কি? যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ঈমানের পরে নামাজ তার 1 নম্বরে কাজ। গুরুত্বের সাথে নিজ ঘরের একটা নির্দিষ্ট জায়গায় মসজিদের রূপে সেটাকে হেফাজত করবে, পর্দা দিয়ে রাখবে, চুকি ফেলা রাখবে, কিংবা একটা মুসল্লা বিষয় যেখানে বাচ্চারা যাবে না, নামাজের জন্যই বরাদ্দ, নামাজ দাঁড়ায় পর্দা টান দিয়ে দাঁড়াবে, যাতে করে দেখা না যায়। এরকম করে বরাদ্দ ঘরের ভিতরে 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আব্বুল ওয়াক্তে পড়বে। বেশিরভাগ মা বোন যারা নামাজি, তাদের অবস্থা এরকম, এই বেলা শেষ, ওই বেলা শেষ, এই কাজা ওই জিয়া, জোহর করতে আসর পার হয়ে যাওয়া নাকি, এই কাম ওই কাম, খোলায় না মেলা কাম, মানে কামটাকে আগে কইয়া নামাজ পিছিয়ে দেয়। আসলে নবীর তরিকা হইল নামাজটাকে আগে করো, কাম ধরে পিছিয়ে দাও। তুমি মা বোন যত কষ্ট করো, দিন ভরা খাটো, রাত ভরা খাটো, সংসারে খাটতেছ, শুধু খাটনি না, গালিও খাও, আয়রনের বাড়িও খাও, কেউ কেউ ভালো ভালো তো না পায়, খারাপ ব্যবহার উপায় নাই, বাধ্য হয়ে থাকো। বিয়ে হয়েছে, কোথায় যাবো, স্বামী নাই, বাপ নাই, মা নাই, যাবো কোথায়, জায়গা ছেলে সন্তান আছে, ফলাইতে যাই কেমনে, নানান চিন্তা চেতনায় তুমি থাকতেছ, দিন রাত কষ্ট করতেছ, নামাজ পড়তেছ, আর সময় তোমার কাছে নাই। যখন তুমি এই সংসার থেকে বিদায় হইবা, তালাক পেয়ে যাইবা বা নিজেই নিয়ে নিবা, তোমার পরিশ্রমের উপার্জিত পুরা সাজানো সংসারের কয়রা তুমি পাইবা, কতটুকু তোমার দিবে যাই করবো। এই সংসার তো 1 আনা 4 আনা তো দিবই না, তো মহদ্দাও দিব না, বঞ্চিত করবো। যা চলছে দেশের অবস্থা, তুমি কার জন্য করতেছো? তোমার এত মেহনত, এত কিছু কার জন্য? তুমি এতটা বোকামি কেন করো? নিজের জন্য কিছুই করলো না, নিজের স্বার্থ সামনে রাখলো না, পরের সংসার সাজানোর চিন্তা করলা। এই জন্যই তো তুমি যখন তালাকপ্রাপ্ত হও কিংবা তালাক নিয়ে যাও, তোমার কপালে কিছুই জুটে না, খালি হাতে খালি পরার কাপড় নিয়ে যাওয়া লাগে। এটা বাস্তব কিনা কোন? এই মুরব্বীরা কন্যা কেন বাস্তব কিনা?
মা বোনরা তোমরাও বাস্তব কিনা দেখো। দ্বিতীয়, যদি দুনিয়া থেকে চলে যাও, বিদায় হয়ে যাও, কাম করতে করতে হাত ভাঙছ, পা ভাঙছ, বর ভাঙছ, লড়তে পাও না, ভিটামিন নাই, না খায় থাকতে খেলে কামই করছো আর জমাইছ। তুমি যখন দুনিয়ার থেকে চলে যাবা, যা দুনিয়া থাকবো তার কথা ভুলেও মনে করবো না। তোমার সামনে আরেকজন নিয়ে খেদমত লোক নিয়ে থাকবো, ছেলেবেলা সব যা যার মতো হয়ে যাবে। 1 2 3 মিনিট ভালো লাগবো না, চোখে দেখবো না, মায়ের ডাকছি এসে পাই না, আবেগ হারে কালকে মায়ের ডাক দিচ্ছি না, আজকে পাইলাম না, ওইটুকু শেষ। 3 দিন পর ভুলে যাবে, তোমাকে মনেই করবে না, একদিনের জন্য মনে করবে না। তোমার কি দিবে? কিছুই দিবে না। 2-4 লাখ টাকা খরচও করবে না। তোমার পুঁজিটা কি হইল? তুমি যে আল্লাহর বান্দি, তোমাদের দায়িত্ব ছিল নবীর অনুসরণ করা, ঈমান আনা, তুমি কতটুকু করলা? তুমি যা কিছু করলা পরের জন্যই তো করলা। আজকে এক মহিলা আসছে, তদবির নেওয়ার দেখা, ছেলেটা খুব উল্টা পাল্টা করে, নিয়ন্ত্রণের বাইরে, মারে আমারে ব্যক্তি খেলা দিচ্ছে। আজকে 2 মাসের বাইরে আসি, বাপটা 1 বছর আগে মারা গেছে, আমি ওর জন্য সব কিছু করছি। নিশা খাওয়া একটু খেয়ে পারে, আমাকে নিশা খাওয়ার অভ্যাস করছো, টাকা পয়সা খরচ করছো, কপালের শাস্তি আছেই তোমার। মোবাইল চালা, মোবাইল খুব চালা, তো মোবাইল দিছো কিনলে আমি দিয়ে দিস বাপে, তুমি তো আছে কথা বাপে দু এক সংসার থেকে দিছো। মোবাইল নিয়ে সে এক মেয়ের পিছে বসছে, ওই মেয়েকে বিয়ে করবে, বাপ তাকে বিয়ে করা, চাচারা কেউ রাজি না। আমি নিজে এই ছেলেটাকে নিয়ে ওর মন রক্ষার জন্য মানিকগঞ্জে গিয়ে কোটি গিয়ে আমি মেয়েদের আনছি। আর আজকে আমার প্রতি এরকম জুলুম, মেয়ে যা করে তাই করে, আর উল্টা মারে। আজকে সকালে ঘটনা বলছি, ওই ছেলে তদবির নিয়ে আইছে ভালো করবার লেগে। মা বোন কি বুঝো? যার জন্য রক্ত ব্যয় করলা, পানি করে ফেললা, সে তোমাদের কি লাই মারে বাড়তে খেলা। যার মনের আশা পুরা করার জন্য তুমি সকলের বিরুদ্ধে সংসারে সবার অজান্তেই তুমি কোর্টে গিয়ে আইনা দিয়া মন মতো মেয়ে একটা যাতে সুখে থাকে, কিন্তু সুখকেও সুখ। দুনিয়া কিন্তু এরকম, স্বপ্ন দেখে বসে থাকবো না, আফসোস করো, এক্ষুনি জিন্দগি বদলাও, নাহলে এমন হারাম হারাইবা যে এই হারামের পরে আর দ্বিতীয়বার আর সুযোগ নাই তোমার। মনে রেখো, ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, আমি আমাকে নসিহত করতেছি যাতে আল্লাহ আমার হিদায়াত দেয়। মনে করে একজন মানুষ বাদশা 7টা বাগান সাজাইছে, সে একজন লোককে ডেকে বলছে, এই যে কাশি দিলাম, এই যে হাজি দিলাম, টুকরি ঢুকো, সব ফল ফ্রুট ভরা, যেটা মনে হচ্ছে খাও, সিধা সিধা কেটে কেটে হাজি বইরা আনো, নিতে পারবা, সুযোগ দিলাম। তবে বাগান শেষ করে 7ম বাগান পার হয়ে গেলে পুনরায় ঢুকতে পারবা না। এই বুদ্ধিমানের কাজ ছিল কি, যাবে, তালাশ করবে, 2-4টা খাবে, দেখবে আরো সামনে আছে সুন্দর, তাও দেখবে, কিন্তু নিজেকে বঞ্চিত করবো, খাই আগে পেট বলবো, খায়া লই পর দিই, উচিত ছিল এটা। এক মৌলানা সাহেব মারা গেছে, মানুষ কৌশলী চালাক মানুষ ছিলেন। তো ঢাকাতে এক বাড়িতে গেছে কোনো অনুষ্ঠানে, গিয়ে দেখে 7 জন আরো মেহমান আছে, তারা সবাই হলো প্যান্ট শার্ট পরা, দাড়ি মুছ কাটা, ক্লিন শেভ করা, ওই বাড়ির মেহমান। আর ওই একাই এই সুরজ ছেলেতে লেবাসে দিনদারি সুন্দর পোশাকে আছে। এখন খাওয়া খায়, এরা 7 জনের একটু ই করে, টিটকারি করে, চোখে ইশারা দেয়, একটু উল্টা পাল্টা কথা কয়, মানে মৌলবী তো একলা দেহা পার না, মানে সব বুঝতেছে, বুঝে বুঝে চলতেছে। নিজে বলছে, হুজুর শেষ পেট খাওয়ার পরে 1 বল আনছে, আমার সামনে দিলে পড়ে ইত্যাদি করে, এই হুজুরা খেয়ে দেয়,
চোখামুখা হইলে জামাতে আমার কাছে যাবো খাই লোক দিই পরে খাম দিন শুধু মনে করে সুযোগ একটা আম মুখে দিই ভালো মিষ্টি আমি ইচ্ছা করি মুখ থেকে চোখের মতো এরকম করে খাইতেছি খাই আবার দেখুন বেশি খেলাইছি ভাব দেখেছে খুব চোখা আসলে খুব মিষ্টি এখন পরে গেছে আপনারা খান আর পারতাছি না এর মুখে দিয়ে দেয় হাইরে মিষ্টি হাইয়া হে কি লসটা করলাম মনে মনে কি লসটা করলাম কি ছোড়া ঠকলাম আফসোস করে বাঁচা না তোমরা এই যে আজকে তুমি মৌলবী চিৎকে করে আম খেয়ে দাও মৌলবী আম খেয়ে ঠিকই জিতে যা আর তুমি ঠিকই ঠকো তোমার জিন্দগি ঠকার মধ্যেই থাকে তো এই লোকটুকু লেগে গেছে এখন ঢুকছে তো দেখারি কি সুন্দর সাজানো গোছল হ্যাঁ করে দেখি আগে মন দেখ গেলে এরপর পরে সামনের বাগানে যাই হেরে করে দেখছে খায় নাই একটু এরপরে আরো সাজাইছে আরো সাজানো দেখতে দেখতে শেষ কয় ওয়ালের উপরে কি দেখতে আইগে দেখবার যে গেছে গেট বন্ধ ফের ঢুকতে পারলো না যেই হাজি খালি সেই হাজি খালি রইল পুরা কবাইলা নারী পুরুষ নারী তোমরা দুনিয়াতে আসছো মুমিনের পরিচয় মুসলিমের ঘরে তোমার আল্লাহ দুই পাশে আমল নামা দিছে বলবার লিগা ইমানের দ্বারা আমলের দ্বারা নামাজের দ্বারা রোজার দ্বারা হজের দ্বারা গীবত না করার দ্বারা খারাপ ধারণা বর্জন করার দ্বারা কুচিন্তা বর্জন করার দ্বারা ঝগড়া বিবাদ বন্ধ করার দ্বারা পরস্পর মিল মোহাব্বতের দ্বারা তুতলি ভরবা তুমি খেলে কইলে আচ্ছা চলি দেখি না কন্দুর আছে অমনি করে আগামীতে করুন নেই শেষ ম্যাচ সব বন্ধ হয়ে যায় আর কিছুই করা হয় না ওরকম খালি অবস্থায় তোমাকে যাইতে হয় মামন সাবধান সতর্ক হই আর কতকাল দিলে তো তোমার কাজ হলো 5 ওয়াক্ত নামাজ ইমানের পরে ওয়াসামাত শাহরাহা রমজান যখন আসে তো পরিপূর্ণ ইহতিমামের সাথে রমজানের রোজাগুলি পালন করা শরীয়তের নিয়ম অনুযায়ী এমন না যে হেসে খাইছে আজান যে বলি ইফতার আগে করে আলাইছে বা রোজার ভাঙতি ছিল 2-5টা ভাঙছে 10টা টাক্কার চলে ভাঙছে বা উল্টা পাল্টা আবার কেউ উল্টা করে বেশি রোজা দরদি রাখার লেগে হেসে ওষুধ খেয়া মাসিক বন্ধ করে রাখে এটাও নাই শরীয়তের নিয়ম অনুযায়ী রাখো ওয়াহাফিজাত ফারজাহা তৃতীয় কাজ হলো তুমি তোমার নিজের লজ্জাস্থান থেকে হেফাজত করবা যে মহিলার লজ্জাস্থানকে হেফাজত করে তার মানে স্বামীর জন্য একমাত্র বরাদ্দ অন্য কারোর জন্য না দেখাবেও না ব্যবহার করবে না দেখেন আল্লাহ পাক এই লজ্জাস্থানের হেফাজতের জন্য কত ইহতিমাম করছেন লজ্জাস্থান গায়ের নিচের অংশে আর পর্দা করেছে মাথার থেকে শুরু করছে মহিলাদের পর্দা ফরজ না কি খেলাবির থেকে চোখ ফরজ না উপর ফরজ হ্যাঁ আমাদের দেশের অবস্থাটা কি মা বোনদের অবস্থা কতটাই শোচনীয় কোন এক অনুষ্ঠানে তালিমের হালকাতে মহিলাদের মধ্যে ফরজ গোসলের আলোচনা হয়েছে নাম না বললাম এক মহিলা বলতেছে ফরজ গোসল জিজ্ঞেস করছে কি তো বলছে যে এই কোমর থেকে নিষ্পন্ন 2 আলানো নাভি থেকে 2 আলানো ফরজ গোসল তার 8টা বাচ্চা সে বলে আমি জীবন ভরা ভেবে দিয়েছি যে কল ফরজ গোসল আদায় হয়েছে না এক নামাজ জীবন হইব এতটাই বেখেয়ালি বেতাওয়াজ্জুহি দ্বীনের প্রতি এত অবহেলা এরকম চলছে মা বোন সাবধান হও সতর্ক হও আর কত লজ্জাস্থানে হেফাজত করা তোমার কাজ এর জন্য আল্লাহ পাক কি করলেন দূরের থেকে পর্দা করছেন মাথার থেকে শুরু করছেন বাড়ির গুরুত্বপূর্ণ জিনিসের হেফাজতের জন্য আলমারির ভিতরে ছোট্ট একটা বাক্স বানায় বাক্স আটকা এরপরে ঢয়ের আটকা এরপরে আবার আলমারির তালা আলমারি ঘরের ভিতরে ঘরও বন্ধ ঘরের বাইরে আবার দেওয়াল দেওয়া এটাও বন্ধ গেট লাগানো বন্ধ এত গেট বন্ধ করছে কে
ঘরের চার পাড়া দেবেন লিগে ওই ঘরের ভিতরের আলমারির ভিতরে ছোট্ট বাক্সের জিনিসটাকে হেফাজতের লিগা আল্লাহ পাক তোমার এই বর্ডারের উপর থেকে পর্দা করাইছে, মাথার চুল থেকে গলা, সিনা, হাত, সব কিছু, নাভি, পেট, পিঠ সব, এমনকি নিচে পর্যন্ত, টাকনু সহ পর্যন্ত কাপড় ঝুলে দেখে রাখবা। উদ্দেশ্য কি? ওই মাছ ছোট্ট একটা অঙ্গের হেফাজত, দামি জিনিস, ওইটা হেফাজত সতীর্থ রক্ষা হয়, তাহলে রক্ষা হয় না। ওই অঙ্গটা যে খারাপ কাজে ব্যবহার করে, স্বামী ছাড়া কারো কাছে ব্যবহার করে, সে জাহান্নামী যাবেই। জাহান্নামে তার ভিতরে আগুনের গর্ভে সন্তান আসবে, আগুনের সন্তান, নিগত হবে না, খুব কষ্ট হবে, চেঁচামেচি করবে, 70 জন ফেরেশতা শিকল লাগায় টানবে, তাও বের হয়ে আসবে না, এত চিৎকার করবে সারা জাহান্নামীরা ভয় হয়ে যাবে। এত জঘন্য। কিন্তু আজকাল পর্দা না করার কারণে আপনজন ছাড়া সবার দেখা সাক্ষাৎ, হাসি খুশি, পান খাওয়া, গল্প করা ইত্যাদি, এটার নাম বেপর্দা। একজন বাস্তি আছে দেখি আমরা গেছি, বাস্তি বলতে কিছুই নেই, মুখগুলা মানে সামাজিক, এই হাকিকত নেই, এসব বেপর্দা জায়েজ নেই, কবিরা গুনাহ। পুরুষের জন্য ওই রকম পর্দা, নারীর জন্য ওই রকম পর্দা। হাফিজত ফরজাহা, লজ্জাস্থানের হেফাজত করা, সেটার জন্য 1 নম্বরের শর্ত হলো পর্দা করা, পর্দার মাধ্যমে। এরপর স্বামীর অনুকরণ করা, স্বামী যা বলে সেটাকে মেনে নেওয়া, সব কাজ না, যেটা বৈধ কথা বলে, শরীয়তের সীমার ভিতরে বলে, সুন্নত মোতাবেক বলে, নাফরমানি কাজের মধ্যে না, সে বলে চোখে যা বুঝালো জায়গা, এটা করে না, কামলাও খেয়ে দে, তা দেয় না, জামার লোকে জামার ভাই আইছে, পুত্র আইছে, তোমাকে খেয়ে দে, তা করে না। স্বামীর নির্দেশ থাকলেও এটা মানা যাবে না, এই নির্দেশ দেওয়ার অধিকার স্বামীর নাই। এই কথাই অনুসরণ না, কোন কাজে অনুসরণ? শরীয়তের সীমার ভিতরে অনুসরণ। স্বামী যখন তাকে ডাকবে, স্বামীর কাজের জন্য সাড়া দিবে, চৌচেরা ছাড়া, আপত্তি ছাড়া, ঘরের ভিতরে থাকবে, বাড়ির এরিয়ার ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে, স্বামীর খিদমত যত সম্ভব করবে, স্বামীর মনে নারাজগি আসে এমনটা করবে না। স্বামী যদি ভুলও করে তবু সেটাকে খারাপ নজর দেখবে না, কমান নজর দেখা হিকমতে, কৌশলে, আনন্দের সাথে স্বামীর মন পরিবর্তন করে ফেলবে। ঝগড়াঝাটি না, কিলাকিলি না, কিছু মায়ের ফোন দিয়ে মা হয়েছে এসে বল, তোর ভাত খাওয়ান না, তোর বয়স আছে 29, তোর বিয়ে দিই আমার একখানে, কুবুদ্ধি মায়েরা দেয়, কত লজ্জার কথা। স্বামীর ঘরে আজ 2টা বাচ্চা হয়েছে, এখনো বয়স আছে মেয়ের, যেদিন তোর একখানে, কত নোংরা মা, কত নোংরা চিন্তা চেতনা, কেন দিন নাই হইতে পারে, আগে তো কল্পনা করা যেত না। আফসোস জিন্দগিটার উপরে। তোমার কয় জায়গায় দিবি? তুমি এক জায়গায় থাকবা, তোমার তো নিজেরও হৃদয়ের জ্ঞান থাকা দরকার। এই জন্য স্বামী যতক্ষণ মানবতার সাথে বলবে, শরীয়তের আওতায় বলবে, ততক্ষণ মানব, শরীয়তের বিরুদ্ধে মানো না, অত গুনাহ হবে না, কোন আইন কানুন চলবে না। তখন এর ভিতরে তুমি চলো। সেই বলতেছে খবরদার এখন যায় না, মুখ বিয়ে বাড়িতে যায় না, না মানুষ কি করবো, মতের বিরুদ্ধে সে বিয়ে বাড়িতে গেল, অপরাধ। এক লোক আসছে 4 বছর আগে স্বামী দ্বারা তালাক দিছে, সংসার করতেছে, তালাক দিছে কেমনে? সৌদি আরব ছিল, ফোনে কথা কইছে, কই যাও,
অমুকের বিয়া, না যাই না, হ্যাঁ যাবো না, মানুষে কি করবো, মানুষে কি করবো সে চিন্তা হলো, স্বামী যে কি বলে সে চিন্তা হলো না, মানুষের কথা কি ফরজ নেই না, স্বামীর মানা ফরজ ছিল। এই হলো মেয়েরা। স্বামী তাকে বলছে, যাওয়ার পরে ফোন দিছে, আবার কই মুখখানে পিরিয়ড দেখছে, এই মুহূর্তে চলে যাও বাইরে থেকে, যান না, তুমি যদি না যাও এই মুহূর্তে তালাক, 3 তালাক দিয়ে দিছে শর্তের সাথে। মহিলা তো বোঝায় না, আমি বিয়া বেড়তে যাই, মেয়ে আমার কি কইব, ব্যক্তির দুষ্ট মহিলারা কইব এর আমি যাই নাই না, 3 তালাক বহাল। এবার সংসার করতেছে, শোয়ার কুত্তার জীবন যাপন করতেছে। এক তালিমের হালকা একবার ভাস্তির কাছে তালিমে গেছে, সেখানে হঠাৎ কথা প্রসঙ্গে উঠছে বলে বুঝে গেল যে মাসলা, তোর চিন্তা হয় কি করলি, কি করলো। এরম না শিখলে মানুষ শোয়ার কুত্তার জীবন যাপন করে। এলেম মানুষকে এই ধরনের নোংরামের থেকে বাঁচায়। কি করবে, যাওয়া তো হয়ে গেছে, শেষ তো। মুরগি জবাই করে মাথা আলাদা করে ফেলাইলে ফিরে লাগানো যায়? পাগলামির কথা। তোমার কাজ ছিল স্বামীর কথা মানা। যদি তোর ভাই বাজা হোক গা, মা বাজা হইলে হোক, বাপ বাজা হইলে হোক, স্বামীরটাকে প্রাধান্য দাও। মায়েরটা বাবারটা প্রাধান্য দেওয়ার সময় শেষ হয়ে গেছে, বিয়ের আগে ছিল তখন, বিয়ের পরে আর প্রাধান্য নাই, স্বামীরটাই প্রাধান্য। যে মহিলা স্বামীর তো আপনাকে দুনিয়ার থেকে যায়, স্বামী তার প্রতি নারাজ থাকে, এই ইমাম যে মহিলা দুনিয়ার থেকে যায় স্বামী রাজি সন্তুষ্ট, সে জান্নাতি। আর যে মহিলা দুনিয়ার থেকে যায় স্বামী তার প্রতি অসন্তুষ্ট, বলে সে জাহান্নামী। অসন্তুষ্ট মানলে হয় না না মানলে হয়, কাজে করলে হয় না আদর করলে হয়। কাজে সাবধান, কত আব্বালা। এই 4টা কাজ তুমি পূর্ণ করো। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি, শারাত, জান্নাতের যে দরজা ইচ্ছা যাও জান্নাতে। এত সুযোগ দিয়েছেন, খুব বেশি কাজ দেন নাই মানবদের, কিন্তু এই আমলগুলি নেক আমল, এগুলি করে দাও, ইমানের সাথে এগুলি থাকতে হবে। পুরুষ মনে করতেন তা ভালো হয়েছে, খালি সব হেরাই করবো, আমার দায়িত্ব নাই, সুবিধা হয়েছে না। তোমার দায়িত্ব সবচেয়ে বেশি। কাজগুলি তোমার স্ত্রী যা করতেছে এহসান করতেছে, খানা পাকানো তোমার কাজ, বাচ্চা বলা তোমার কাজ, কাপড় চোদ্দ তোমার কাজ, বেশি যা করে দয়া করে, দয়ার উপরে রাখো। সংসার কেমন করবা? হওয়ালা 2টা কথা বলেন, দেখো মজনু লাইলা বনকে রানা, খুব মোহাব্বতের সাথে লাইলা মজনু হয়ে থাকো, প্রেমের সংসার থাকো, ভালোবাসা নিয়ে থাকো। দ্বিতীয় কথা বলতে, ইয়াদ রাখো তোমার নৌকর নিহি হ্যাঁ, মনে রাখো স্ত্রী তোমার চাকর না, মনে রাখো স্ত্রী তোমার কি না, চাকরানি না, ঘরের ঝি না, সেই স্ত্রীর স্বাধীন। ওই আচরণ তুমি করো। অনেক পুরুষ জানেন যারা স্ত্রীকে চাকরানি ব্যবহার করে, ওরকম খাটায়, শুধু স্বার্থটাকে বড় রাখে, বাস আর নাই। এও জানে, এও জাহান্নামী। অল্প কথাই শেষ। যাই হোক, এইভাবে তুমি জীবন যাপন করলে আশা করা যায় আল্লাহর রহমতের এবং জান্নাতের। আর না হলে সব শেষ। এবার বুঝে যাইবা কি করবো না করবো, বুঝা করবো। শেষ কথা বলি, মা বোনরা, আজকাল চলছে টিভিতে কত কিছু শুনি, সিএল ফিএল, যেগুলো দেখিও না, খালি বললাম তোমরা খুব আশেক দেহার লেগে, হেনে কি ভালো কথা শিখায়, কোরআন শিখায়, হাদিস শিখায়, শিখায় কাইজা ঝগড়া তালাক এটা সেটা, অমুসলিমদের তৈরি এইসব বিষয়গুলি যেগুলি তুমি দেখবা, সেগুলি তোমার ভিতরে কাইজা করার মনোভাব তৈরি হবে, তালাক নেওয়ার ইচ্ছা তৈরি হবে, তুমি সর্বত্র হয়ে থাকবা। ওরা অমুসলিম, ওকে বিয়ে সেদিন না হইলেও যা, হইলেও তাই, তুমি কি তাই? তোমার জিন্দিগি সবার মতো হইতে পারে না। তুমি মুহাম্মদ রাসূলের তরিকা দেখো, অমুসলিমের তরিকা কেন দেখো? দেখাও না জায়েজ, করাও না জায়েজ। বিশেষভাবে মোবাইল,
ওগুলো একটু খাতে একটু কথা কই, প্রথম প্রয়োজনীয় কথা কইছে, এরপর আস্তে খবর দিছে, আস্তে আস্তে সম্পর্ক পয়দা হয়েছে, গভীর হয়েছে, দেখা করছে, দেখার লগে আসল কাম করছে, হেঁটে ভালো লাগে। এই ঘটনা আমাদের কাছে বহুত আসতেছে। খবরদার, এই এত প্রয়োজনও দরকার নেই, মোবাইল কথা কওয়া দরকার নেই, মোবাইল একদম বন্ধ করে দাও, মোবাইল চালায় না, মোবাইল ছাড়া চলো, দুনিয়ার খবর টোর পাই না, বলে খবর মোবাইল দিয়ে লাগে না, খবর তো আল্লাহ থেকে নিবা, 2 রাকাত নামাজ পড়বা, সওয়াবুল হাজাত পড়বা, ইস্তিখারা করবা, দিলে আল্লাহ খবর দিয়ে দিব। খবর বুঝে লাগবে কেন? ব্যাটারি খরচ হয়, পয়সা খরচ হয়, সময় নষ্ট হয়, কত কিছু হয়। দিলের ভিতরে খবর দেয় আল্লাহ দেয়, দেখি সময় নষ্ট হয়। আমল শোনার এখন আমার আগে বলেই দিই। আফগানিস্তানের ইসলামী শেষের দিকে একজন বাদশাহ ছিলেন মুহাম্মদ। এই বেচারা ছেলে হলো সেনাপতি, সেনাপ্রধান। পাশের দেশের যুদ্ধ চলছে, যুদ্ধের খবর আসছে যে ছেলে হেরে গেছে, বাহিনী ফেরত আসতেছে, দেশ দখল হয়ে যাচ্ছে, মান্দা খুব খারাপ। দরবার থেকে বাড়ি গেছে, কথাবার্তা কয় না, বিবেকে কি হয়েছে কথা কয় না, ব্যক্ত করে ব্যক্ত করে না, শুনি না একটু, তুই শুনে কি করবা, যদি কিছু কাজে লাগি, বলে খবর তো এরকম, দেশে অঞ্চল দখল হয়ে যেতেছে, ছেলে তো ফিরে আইতেছে, এরকম পরাজিত হইয়া পলাইছে। স্ত্রী বলে অসম্ভব, আমার ছেলে পলাইতে পারে না, মিথ্যা খবর, মিথ্যা খবর। বাচ্চা দিবি সব খবর মিথ্যা খবর, কঠিন মোকাবেলা। বাচ্চা চিন্তা করলো দূর বিজয়ী বছর লাভ নাই, আবার গেছে এর দরবারে, বেটায় না, মান খারাপ। পরের দিন সংবাদ আসলে না, যুদ্ধে জিতে আছে, হারে নাই, ছেলে পলায় নাই, বরং অগ্রসর হয়ে ওই দেশ দখল করতেছে। মনে খুব হাসি খুশি, আসছে বাসায়, হাসতেছে, আইসা কয় কি আছে কি এবার হাসি খুশি, যে সংবাদ হাসি খুশি আছে, আগে কও তুমি কেমনে জানলা ছেলে যে পলাই নাই, ছেলে হারে নাই, তোমার কাছে কি বিদ্যা আছে? বলে কিচ্ছু না, জানলা কেমনে, কেমনে জানলা কও? তখন সে একটা আজীব কথা বলছে যে আমার ছেলেকে যখন গর্ভে ধারণ করছি, কখনো কোনোদিন আমি এটা সন্দেহযুক্ত খাবারও খাই নাই, নিরেট শতভাগ হালাল খানা খাইছি। আমার ছেলের গায়ে আমার হালাল রক্ত আছে। দ্বিতীয়, দুধ পান করাইছি, আমি যতবারই করাইছি বেউজু অবস্থায় না, অজু করে পাক সাফে দুধ পান করাইছি। কাজে যেই ছেলের পেটের ভিতরে আমার হালাল দুধ গেছে, পাক অবস্থায় গেছে, ওই ছেলে বুঝতে ভীরু হইতে পারে না, পলাইতে পারে না, জান দিয়ে দিলে কিন্তু পিছিয়ে যাবে না। আলহামদুলিল্লাহ। কাজে আমি বলছি, মা বোন শিক্ষা নাও, হাসিল করো। রাত দরবারে থাইকা সে এরকম ভাবে এতেমাম করছে দ্বীনের, তাকওয়া, তাহারাতের, ছেলেকে খাওয়ানোর, হালালের। আর তুমি এত সব ঝামেলায় না, এক ছোট্ট সংসারে আছো, তুমি কেন পারবা না? ইচ্ছা করলে তুমিও পারবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সহি বুঝদেন, আমলের তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। তোমার কিছু করবে না এলাকার কটা বাজে? আল্লাহ, আচ্ছা কম তো হয়। ঘুমাইছে? اللهم صل على سيدنا مولانا الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين محمد وعلى آله وأصحابه أجمعين। الله মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন। আল্লাহ আমাদের জিন্দেগি বদলায় দেন, আখলাক দুরুস্ত করে দেন, জীবন শেষ হয়ে দিন।
কখন জানি দুনিয়া থেকে চলে যায়, জানি না কখন শেষ ত্যাগ করতে হবে। যখনই সময় আসে মওলা ঈমানের সাথে নেক আমলরত অবস্থায় দুনিয়া থেকে বিদায় করেন। যাই কিছু বলার তৌফিক আপনি দিলেন, ভাঙ্গাচোরা বলার চেষ্টা করলাম, এতে বরকত নসিব করেন, এলগে পথের বাড়ায় দেন, দিল সাফ করে দেন, হিম্মতে হালিয়া পয়দা করে দেন। যার যা দরকার তা তাকে দিয়ে দেন। মা বোনদেরকে সত্যিকার অর্থে সহি মানায় মুমিন নারী বানায় দেন, স্বামীর তার অনুকরণকারী বানায় দেন, বাল বাচ্চাদেরকে ইলমে দ্বীন শিখানোর জন্য আল্লাহ তরফ পয়দা করে দেন। আল্লাহ আমাদের পুরুষ সমাজকেও সহি বুঝ দিয়ে দেন, হিম্মতে হালিয়ে দিয়ে দেন, দ্বীনের প্রতি আগ্রহী বানায় দেন। ইয়া আল্লাহ এই বাড়িতে বরকত নসিব করেন, বাড়ি যত ঝামেলা অশান্তি দূর করে দেন, ছেলে মেয়ের ঘর সংসারকে দ্বীনের সংসার বানায় দেন, এই ঘরকে তাকওয়ার ঘর বানায় দেন, স্বামী স্ত্রী মিল মোহাব্বত পয়দা করে দেন, একে অপরের খায়ের খা কল্যাণকারী বানায় দেন, একে অপরের খায়ের খা কল্যাণকারী বানায় দেন। আল্লাহ জুলুম নির্যাতন থেকে প্রত্যেককে হেফাজত করেন, পুরা এলাকাকে হিদায়াত দেন। ইয়া আল্লাহ কত রকম ফিতনা আমাদের গ্রাস করতেছে, কাদেরি ফিতনা, হিজবুত তাওহীদের ফিতনা, আহলে হাদিসের ফিতনা, সব ফিতনা থেকে আমাদের বাঁচায় দেন। ও আল্লাহ আপনার বানায় দেন, আপনার বানায় দেন। আল্লাহ আপনার কাছে কেউ কোনটা চায়, কেউ কোনটা চায়, আর আমি আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। बनाकर फकीरों का बेस गालिब तमाशाए अहले करम देखते हैं। या अल्लाह আমাদেরকে সাহায্য করেন, খাস করে ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের খুব সাহায্য করেন, তাদের নিরাপদে রাখেন, খানার ব্যবস্থা করে দেন, পানির ব্যবস্থা করে দেন, জীবন যাপনের মান উন্নয়ন করে দেন, জালেমদের নিরস্ত করে দেন, ওদের বন্দী বন্ধ করে দেন, ওদের মুকদ্দাসকে আজাদ করে দেন। আল্লাহ আমরা ঈদের সময় কাপড় কিনি, নতুন জামা পোশাক পরিধান করি, তারা কাফন তালাশ করছে, তাদের সাহায্য করেন, দুশমনদের পরাজিত করেন। আল্লাহুম্মা শুদুদ ফাতহাকা আলা আ'দাই আহলি ফিলিস্তিন ওয়াজলজিল আখদামাহুম ওয়াহজিমহুম زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا تعده عن القوم المجرمين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان برحمتك يا أرحم الراحمين. وصلى الله عليه وسلم.